আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের এমএস ওয়ার্ড কোর্সের নতুন আরও একটি ভিডিওতে। সো গত ভিডিওতে আমরা দেখিয়েছি, যারা আসলে আমাদের গত ভিডিওটি মিস করেছেন, গত ভিডিওতে আমরা যে অপশনগুলো দেখিয়েছি এই অপশনগুলো যদি আপনি মিস করে থাকেন তাহলে আমাদের গত ভিডিওটি আপনি দেখে নেবেন। সো ভিডিওগুলোর লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সেই ভিডিওগুলো দেখে নিলে গত ভিডিওগুলোতে যে অপশনগুলো দেখিয়েছি সেই অপশনগুলো সম্পর্কে জানতে পারবেন। ওকে, সো এখন আজকের এই ভিডিওতে আমরা বাকি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দেখব। সো এখান থেকে আমরা প্রথমেই এই যে আমাদের যে টেক্সটটা এখানে রয়েছে বা লেখাটা রয়েছে এই লেখাটাকে মার্ক করব। এই লেখাটাকে মার্ক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই যে গত ভিডিওতে আন্ডারলাইন অপশনটাকে দেখিয়েছি, আন্ডারলাইনে ক্লিক করার পর আমরা যদি এই মোর আন্ডারলাইনে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটা টুলবক্স ওপেন হবে। সো গত ভিডিওতে আমরা ফন্ট কালার, আন্ডারলাইন স্টাইল এবং আন্ডারলাইন কালার এই অপশন তিনটা অপশন এখানে দেখিয়েছি, যে অপশনগুলো আমরা মূলত হোম পেজ থেকেও ব্যবহার করতে পারি এবং এখান থেকেও ব্যবহার করতে পারি। ওকে, সো কোন জায়গা থেকে কিভাবে আপনারা কোন অপশনটা কিভাবে কাজ করে সকল অপশনগুলো আপনারা দেখতে পাবেন। সো আমাদের ভিডিওগুলো যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, সো এখান থেকে আমরা সর্বপ্রথমই এই যে এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট নামে একটা অপশন রয়েছে। সো আমরা এই ইফেক্টের নিচে দেখতে পাচ্ছি স্ট্রাইক থ্রো নামে একটা অপশন রয়েছে। সো আমরা যখন এই স্ট্রাইক থ্রো অপশনটির উপরে ক্লিক করব তখন আমাদের এই যে লেখাটা, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে লেখাটা, অর্থাৎ আমাদের এখানে দ্য অ্যাকশন পয়েন্ট ইন দা এখানে যে লেখাটা রয়েছে এই লেখাটার মাঝখানে আপনি যদি একটু লক্ষ্য করেন, যেমন আমি এখান থেকে ওকেতে যখন ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এই যে লেখাটার মাঝখানে দেখতে পাচ্ছেন একটা দাগ পড়ে আছে, এটাকে মূলত বলা হয় স্ট্রাইক থ্রো এই অপশনটা। ওকে, সো এখান থেকে যে দাগ অপশনটা ও মাঝখানে আমাদের লেখার মাঝখানে যে দাগটা পড়ছে এই দাগটাকে মূলত স্ট্রাইক থ্রো বলা হয়। সো অনেক সময় আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন কোনো একটা প্রাইস, যেমন আগে ছিল প্রাইসটা 20 টাকা, সো এখন সেই 20 টাকা এরকমভাবে একটা ক্লোজ দিয়ে তারা আবার নতুন করে একটা প্রাইস দিয়ে দেয়। সো এটা মূলত স্ট্রাইক থ্রো অপশনটাকে ব্যবহার করে তারা এটা দিয়ে থাকে। সো আমরা আবারও ক্লিক করব, আবার ক্লিক করার পর মোর আন্ডারলাইনে ক্লিক করবো। দেন এখান থেকে স্ট্রাইক থ্রোটাকে আমরা যখন ক্লিক করব তখন দেখতে পাবো যে আমাদের স্ট্রাইক থ্রোটা চলে গিয়েছে। ওকে, সো তার আগে আমাদেরকে আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে। সো আমরা আমাদের পুরো লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আবার আমরা আন্ডারলাইনে ক্লিক করব। দেন এখান থেকে মোর আন্ডারলাইন অপশনে ক্লিক করব। এই মোর আন্ডারলাইন অপশনটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে স্ট্রাইক থ্রো এই অপশনটাতে ক্লিক করলে আমাদের দেখতে পাবো আমাদের টেক্সটে এখন এই স্ট্রাইক থ্রো আন্ডারলাইনটা চলে গিয়েছে। সো আমরা যদি এখান থেকে স্ট্রাইক থ্রো এটাকে অফ করে এখান থেকে ওকে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের লেখাটা আগে যেরকম ছিল সেরকমই হয়ে গেছে। সো আমরা যদি আবার এই স্ট্রাইক থ্রো অপশনটাকে ব্যবহার করতে চাই তাহলে এখান থেকে আবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মোর আন্ডারলাইনে ক্লিক করতে হবে আমাদেরকে। এই মোর আন্ডারলাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার স্ট্রাইক থ্রোতে আমরা যখন ক্লিক করব তখন এখান থেকে দেখতে পাবো আমাদের লেখার মাঝখানে আবার এই দাগটা চলে আসছে বা স্ট্রাইক থ্রো এই অপশনটা অ্যাড হয়ে গিয়েছে। এবং এই অপশনটা এখানে থেকে এই যে আবার আমরা এখান থেকেও ব্যবহার করতে পারতেছি। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখান থেকে আমরা লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা স্ট্রাইক থ্রো অপশনটা এখানেও রয়েছে। সো এখান থেকে আমরা যখন ক্লিক করলাম এই অপশনটার উপরে, অর্থাৎ যেটা এখানে এবিসি দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের স্ট্রাইক থ্রোটা নেই। সো আমরা যদি অ্যাড করতে চাই তাহলে আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে। এই লেখাটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও এই যে এবিসি বা এখান থেকে স্ট্রাইক থ্রো যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব, তাহলে দেখতে পাবো আমাদের স্ট্রাইক থ্রোটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আমরা এই স্ট্রাইক থ্রো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলো মূলত এখান থেকে আন্ডারলাইনে ক্লিক করে এই মোর আন্ডারলাইন থেকে আমরা ব্যবহার করতে পারি। সেই অপশনগুলো ডাবল দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে শো হিসেবে, ওখানে দেওয়া রয়েছে টুলবারের ভিতরে। সেখান থেকে আমরা স্ট্রাইক থ্রো অপশনটাকে অফ করে দিলাম। ওকে, সো তারপর এখান থেকে আন্ডারলাইনে ক্লিক করবো। দেন এখান থেকে মোর আন্ডারলাইনে ক্লিক করব। এই মোর আন্ডারলাইনে ক্লিক করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইক থ্রো এর নিচনে ডাবল স্ট্রাইক থ্রো একটা অপশন রয়েছে। সো আমরা যদি এই ডাবল স্ট্রাইক থ্রো অপশনে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখাটা আমাদের এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের এখানে এই যে আমাদের ডকুমেন্টে যে লেখাটা রয়েছে এই লেখাটার প্রিভিউটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে, অর্থাৎ আমাদের এখানে ডকুমেন্টের যে লেখাটা থাকবে সেই লেখাটা আমরা এখানে প্রিভিউ দেখতে পাবো, তবে ফুল লেখাটা দেখতে পাবো না, কিছু অংশ আমরা দেখতে পাবো। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউটা। দেন এখান থেকে আমরা যখন এই ডাবল স্ট্রাইক থ্রো এই অপশনে ক্লিক করব তখন দেখতে পাবো আমাদের এই যে লেখাটা এই লেখাটার মাঝখানে দুইটা স্ট্রাইক থ্রো অ্যাড হচ্ছে বা দুইটা দাগ আমরা দেখতে পাচ্ছি।
অর্থাৎ এখানে স্ট্রাইক থ্রো যে অপশনটা, এই অপশনটাতে ক্লিক করলে আমাদের মূলত একটা দাগ পড়বে, লেখার মাঝখানে একটা দাগ থাকবে শুধু। আর আমরা যখন ডাবল স্ট্রাইক থ্রো অপশনে ক্লিক করব তখন আমাদের লেখাতে দুইটা থাকবে। যেমন এখান থেকে স্ট্রাইক থ্রোটা উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার পর এখান থেকে ডাবল স্ট্রাইক থ্রোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুইটা অ্যাড হচ্ছে। এবং আমরা যদি চাই দুটোটাকে ব্যবহার করতে, ডাবল স্ট্রাইক থ্রো এবং স্ট্রাইক থ্রো এই দুইটাকে ব্যবহার করার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। সো আমাদেরকে মূলত স্ট্রাইক থ্রো হিসেবে যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। সো এভাবে মূলত আমরা এখান থেকে স্ট্রাইক থ্রো এই অপশনটাকে ব্যবহার করতে পারি। সো আপনি এখান থেকে কিন্তু দুইটা স্ট্রাইক থ্রো একসাথে ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ দুইটা এখানে স্ট্রাইক থ্রো এবং ডাবল স্ট্রাইক থ্রো দুইটা অপশন রয়েছে, তো সেখান থেকে দুইটা অপশন আমরা টিকমার্ক দিতে পারবো না। সো আমাদেরকে মূলত যে কোনো একটা স্ট্রাইক থ্রো অপশনে ক্লিক করতে হবে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি বাকি যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলোতে আমরা একাধিক টিক দিতে পারি, কিন্তু আমরা ডাবল স্ট্রাইক থ্রো অপশনগুলোতে দিতে পারবো না, বিকজ আমাদের এখানে স্ট্রাইক থ্রো যে কোনো একটা ব্যবহার করতে হবে, হয়তো বা সিঙ্গেল স্ট্রাইক থ্রো ব্যবহার করতে হবে, না হলে ডাবল স্ট্রাইক থ্রো ব্যবহার করতে হবে। সো এখান থেকে আপনাদের যে স্ট্রাইক থ্রোটা যখন প্রয়োজন পড়বে তখন সেটা ব্যবহার করবেন। সো সিঙ্গেল ব্যবহার করার জন্য আপনি স্ট্রাইক থ্রোতে ক্লিক করবেন, তাহলে একটা পড়বে। আর যখন আপনি দুইটার জন্য ব্যবহার করবেন তখন এখান থেকে ডাবল স্ট্রাইক থ্রোতে ক্লিক করার পর এখান থেকে দুইটা স্ট্রাইক থ্রো অ্যাড হবে। সেইভাবে মূলত আপনারা এই অপশনটাকেই ব্যবহার করতে পারেন। দেন তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সুপার স্ক্রিপ্ট নামে একটা অপশন রয়েছে। সো আমরা যখন এই সুপার স্ক্রিপ্ট অপশনটাতে ক্লিক করব তখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কীরকম উপরের দিকে চলে গিয়েছে। সো আবার যখন ক্লিক করবো তখন দেখতে পাবেন আমাদের লেখাটা আবার আমাদের মিডল সেন্টার অর্থাৎ নিচনে চলে আসছে। আবার যখন আমরা ক্লিক করব সুপার স্ক্রিপ্টে তখন দেখতে পাবেন আবার আমাদের লেখাটা উপরে চলে যাচ্ছে। সো এভাবে মূলত আমাদের এই সুপার স্ক্রিপ্টের মাধ্যমে আমাদের লেখাটাকে উপরে নিতে পারি এরকমভাবে। সো এই সুপার স্ক্রিপ্ট অপশনটা, এই অপশনটাকে মূলত অনেক সময় ব্যবহার করা হয় আমাদের হলুদ স্কেয়ার দেওয়ার জন্য। যেমন এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু, যেমন আমাদের এখানে এক্স স্কোয়ার লেখার প্রয়োজন আছে এখন। সো আমরা এখান থেকে এক্স স্কোয়ার লিখবো। সো এক্স স্কোয়ার লেখার জন্য আমাদেরকে কী করতে হবে, সো আমাদেরকে এক্স স্কোয়ার লেখার জন্য সুপার স্ক্রিপ্ট, এই যে আমরা এখানে যে অপশনটা দেখতে পাচ্ছি এই যে সুপার স্ক্রিপ্ট, এখানে দুইটা অপশন রয়েছে। সুপার স্ক্রিপ্ট এখান থেকে এই যে আমাদের এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমাদের যখন স্কোয়ার অ্যাড করার প্রয়োজন পড়বে সো তখন আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি সুপার স্ক্রিপ্ট প্লাস যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে যেমন আমরা স্কোয়ার দিব, সো এই স্কোয়ার আমরা 2 প্রেস করব। সো 2 প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সুপার স্ক্রিপ্টটা অ্যাড হয়ে গিয়েছে। ওকে, সো এইভাবে মূলত আমাদের কোনো একটা লেখার উপরে আমাদের কোনো একটা টেক্সটকে, যেমন এখান থেকে আমি যদি আবার এখান থেকে এক্স লিখলাম, লেখার পর এখান থেকে আমরা এটা প্রথমে এটা উঠিয়ে দিই। প্রথমে আমাদেরকে এটা সুপার স্ক্রিপ্টটা অফ করে নিতে হবে। সো আমরা যখন এই যে আমরা এক্স লিখলাম, এক্স লেখার পরে এখন আমরা সুপার স্ক্রিপ্টটাকে অন করব, সেজন্য আমরা উপরে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে আমাদের সুপার স্ক্রিপ্ট আমরা কোথায় অ্যাড করতে যাচ্ছি, উপরে নাকি নিচনে। সেখান থেকে আপনি যদি উপরে অ্যাড করতে চান তাহলে এখান থেকে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, আর যদি নিচনে অ্যাড করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। সো আমরা এখান থেকে উপরে অ্যাড করবো, সেজন্য উপরেটাতে সিলেক্ট করলাম। সো তারপর এখান থেকে যেমন আমি এখান থেকে 3 দিলাম। সো 3 দেওয়ার পর দেখতে পাচ্ছেন এক্স কিউব এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো আমি আবার যদি এই 3টাকে কেটে এখান থেকে 2 দেই তাহলে এখান থেকে আমাদের 2 হবে। সো এখন আপনারা যা কিছু লিখবেন সব কিছু উপরে থাকবে। এই হচ্ছে মূলত সুপার স্ক্রিপ্ট অপশনটা। এবং আমরা যখন এই পাশে সুপার স্ক্রিপ্টে ক্লিক করব তখন এখান থেকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমাদের এই যে এখান থেকে এই অপশনে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখন আমরা যদি যাই লিখি আমাদের সেই লেখাটা নিচনে থাকবে। সো এইভাবে এই সুপার স্ক্রিপ্টের মাধ্যমে আমরা কোনো একটা টেক্সটের লেখাটাকে উপরে নিতে পারবো অথবা নিচে নামাতে পারবো। সো এগুলো যখন আমাদের প্রয়োজন পড়বে তখন আমরা ব্যবহার করতে পারবো। যেমন এখান থেকে এই যে নিচনের যেটা সুপার স্ক্রিপ্ট নিচনে, এই অপশনটাকে কি বলা হয়, এই অপশনটাকে মূলত বলা হয় এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুপার স্ক্রিপ্ট কন্ট্রোল প্লাস ইকুয়াল, এটা যদি চাপ দেয় তাহলে আমাদের এই সুপার স্ক্রিপ্টটা চলে আসবে। অর্থাৎ এই যে নিচনের যে সুপার স্ক্রিপ্টটা, এই সুপার স্ক্রিপ্টের শর্টকাটে আনার জন্য কন্ট্রোল প্লাস ইকুয়াল চাপ দিলে চলে আসবে। এবং আমাদের যখন এই যে উপরের সুপার স্ক্রিপ্টের প্রয়োজন পড়বে তখন আমরা কন্ট্রোল শিফট এবং
প্লাস প্লাস অর্থাৎ প্লাসে চাপ দিলে আমাদের উপরেরটা চলে আসবে। সো এইভাবে মূলত আমরা এখান থেকে সুপারস্ক্রিপ্ট অপশনটাকে ব্যবহার করতে পারি। সো এখান থেকে আবার যদি আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করি, মোর আন্ডারলাইনে ক্লিক করলে আমাদের সামনে আবার এই অপশনগুলো দেখতে পাবো। সো তারপর এখান থেকে আমরা সুপারস্ক্রিপ্ট এগুলো দেখতে পেলাম। সো দেন এখান থেকে পাশে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে শ্যাডো অপশন। এই শ্যাডো অপশনটার মাধ্যমে আমাদের টেক্সটে শ্যাডো অ্যাড করতে পারি। সো তারপর রয়েছে আউটলাইন। এই আউটলাইন এখান থেকে আমরা শ্যাডোতে ক্লিক করলাম। শ্যাডোতে ক্লিক করার পর এখান থেকে আমাদের লেখাতে একটা শ্যাডো এখন অ্যাড হয়ে গিয়েছে। সো শ্যাডো অ্যাড হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনার এখান থেকে এই যেখানে আমাদের এটা হচ্ছে কালার, সরি, এখান থেকে আমরা আবার এই শ্যাডোতে ক্লিক করবো। এখান থেকে এই শ্যাডোতে ক্লিক করার পর আমাদের লেখাতে একটা শ্যাডো চলে আসবে। সো তারপর এখান থেকে যে আউটলাইন রয়েছে, এই আউটলাইনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আউটলাইনটা চলে আসবে। সো আউটলাইনে ক্লিক করার পর এই জন্য আমাদের লেখাটাকে সিলেক্ট করতে হবে। সো লেখাটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে আবার ক্লিক করবো, মোর আন্ডারলাইনে ক্লিক করবো, দেন এখান থেকে আউটলাইনে ক্লিক করব, তাহলে আমাদের লেখাটাতে আউটলাইন অ্যাড হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের লেখাতে আউটলাইন কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। সো এইভাবে আউটলাইন আপনারা এখান থেকে অ্যাড করতে পারেন। সো তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শ্যাডো আউটলাইন এই অপশনটা আপনাদেরকে দেখিয়েছি। সো এখান থেকে আমাদের এই কালারটা এখান থেকে অফ করে দিই। সো আমাদের টেক্সটটা এখন দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না। সো এখান থেকে আমরা এটাকে নো কালার করে দিলে আমাদের টেক্সটটা দেখা যাবে। সো এখান থেকে নো কালার এটা সিলেক্ট করতে হবে প্রথমেই। ওকে, সো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা অটোমেটিক কালার যেটা রয়েছে সেটা দিই, অটোমেটিক কালার। ওকে, সো এখান থেকে অটোমেটিক কালার এটা দিয়ে দিলাম। সো তারপর এখান থেকে আমরা আবার এই অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করার পর এবার মোর আন্ডারলাইনে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে আউটলাইন অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এটাকে অফ করতে পারবেন এবং অনও করতে পারবেন। সো এই হচ্ছে মূলত আউটলাইন অপশন। দেন তারপর এখান থেকে স্মল ক্যাপস রয়েছে, আর তারপর রয়েছে অল ক্যাপস। অর্থাৎ এখান থেকে স্মল ক্যাপস মানে হচ্ছে আমাদের যতগুলো অপশন থাকবে স্মল ক্যাপস, অর্থাৎ আমাদের যে লেখাটা এই লেখাটা প্রথমে হবে বড় হাতের অক্ষর, দেন তারপর হবে স্মল। অর্থাৎ প্রথমে যে অক্ষরটা থাকবে সেটা যেমন টি, এখানে দায়ের দেখতে পাচ্ছেন টিটা প্রথমেই বড় এবং তারপরে এস ই এগুলো ছোট হাতের হয়ে গিয়েছে। সো তারপর এখান থেকে যে অল ক্যাপস, এই অল ক্যাপসের মাধ্যমে আমাদের যতগুলো এখানে অপশন লেখা থাকবে বা টেক্সট থাকবে সকল টেক্সটগুলো বা ওয়ার্ডগুলো বড় হাতের অক্ষরে থাকবে, যেগুলোকে আপার কেস বলা হয়। তারপর হচ্ছে হিডেন অপশন। এই হিডেন অপশনের মাধ্যমে কিছু হিডেন করা যায়। সো দ্য স্মল ক্যাপস এবং অল ক্যাপস এই অপশনটির মাধ্যমে আপনারা এভাবে এটাকে বড় হাতের অথবা ছোট হাতের করতে পারবেন। সো এছাড়া কিন্তু পাশে এই অপশনগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন এখান থেকে এই যে আপার কেস স্মল কেস ব্যবহার করার জন্য আমরা এই যে এই লেখাটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে অপশনটা রয়েছে, এই অপশনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্টেন্স কেস। সো আমরা যদি সেন্টেন্স কেসে ক্লিক করি তাহলে আমাদের সেন্টেন্সটা তৈরি হবে। সো এখন আমাদের এটা সেন্টেন্স আকার রয়েছে, সো সেজন্য এখান থেকে এটা অ্যাড হচ্ছে না। সো এটা যদি এলোমেলো থাকতো তাহলে এটা দেখতে পাচ্ছেন। যেমন এখান থেকে আমি এটাকে এসটাকে বড় হাতে দিলাম। সো বড় হাতে দেওয়ার পর এখান থেকে আমি যেমন এখান থেকে আবার কি করব, সেন্টেন্স কেতে ক্লিক করব। সেজন্য আমরা এখান থেকে সেন্টেন্স কেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এটা চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনারা মূলত এখান থেকে এটাকে ব্যবহার করতে পারবেন। সো তারপর এখান থেকে যে লোয়ার কেস রয়েছে, আমরা যদি এটাকে পুরোটা সিলেক্ট করি, পুরোটাকে সিলেক্ট করার পরে দেওয়ার পর এখান থেকে আমরা আবার লোয়ার কেস অ্যাড করব। সো লোয়ার কেস অ্যাড করার জন্য এখান থেকে আবার ক্লিক করব, তারপর এই লোয়ার কেস। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের যতগুলো এখানে আলফাবেট ছিল বা যতগুলো ওয়ার্ড ছিল সকল ওয়ার্ডগুলো আমি দেখতে পাচ্ছি লোয়ার কেস হয়ে গিয়েছে। এবং আমরা যখন আবার এখান থেকে এই অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপার কেস অপশনটা রয়েছে, এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের লেখার যে যে আলফাবেটগুলো রয়েছে বা যে সকল ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলো দেখতে পাবো সকল আলফাবেটগুলো বড় হাতের অক্ষরে বা ক্যাপিটাল লেটার্স হয়ে গিয়েছে। সো এইভাবে মূলত এই যে আপার কেস এবং লোয়ার কেস ব্যবহার করে লেখার স্টাইলটাকে এইভাবে বড় ছোট করা যায়। সো সেন্টেন্স কিতে দিলে সেন্টেন্সটা যেভাবে তৈরি হয় সেভাবেই তৈরি হবে। সো এই হচ্ছে মূলত এই অপশনগুলো। দেন তারপর রয়েছে টগল কেস। সো এই টগল কেসের মাধ্যমে সো এটা এখন ব্যবহার করে না কেউ ক্যাপিটাল এক ওয়ার্ড। সো এখান থেকে আবার ক্যাপিটাল এক ওয়ার্ডও ব্যবহার করতে পারেন। সো এখানে এই যে লোয়ার কেস আপার কেস এই অপশনগুলো যখন প্রয়োজন পড়বে তখন আপনারা ব্যবহার করবেন। সো এখান থেকে আমরা সেন্টেন্স কেসে ক্লিক করলাম, তাহলে একটা সেন্টেন্স যেভাবে সাজাতে হয় সেভাবে এটা কাস্টমাইজেশন হয়ে যাবে। সো ভিউয়ার্স, এভাবে মূলত আপনারা এখান থেকে এই অপশনগুলোকেই ব্যবহার করতে পারেন।
সো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিও। সো আজকের এই ভিডিওতে যে অপশনগুলো দেখিয়েছি, আশা করি আজকের এই ভিডিও অপশনগুলো আপনারা কীভাবে ব্যবহার করতে হয় এই প্রসেসগুলো বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় অথবা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের যে কোনো ধরনের প্রবলেম ডিসকাশনের মাধ্যমে সলভ করতে পারেন। সো এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।